আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আশা করি ঈদের ছুটি সবার ভালো কেটেছে এবং ঈদটাও সবার ভালো কেটেছে এবং যারা মুসলিম ছাড়াও অন্যান্য আমার ভিউয়ার্স রয়েছেন তাদেরও ঈদের এই ছুটিটা খুব এনজয় করেছেন। তো এটা হলো আসলে যে আমাদের উত্তরবঙ্গের ভাষায় চাউল বিরান বা সাদা পোলাও। তো এই চাউল বিরানে আমি একটু রেগুলার যে মশলা আদা রসুন জিরা বাটা, একটা স্টার ইনিংস, কালো এলাচি, সাদা এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, মানে স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে গরম পানিতে বসিয়ে দিলাম। আর এটা হলো আমার রান্না করা গরুর মাংস। ঈদের যে রান্না করেছিলাম গরুর মাংসটা, ওটারই কিছুটা রেখেছিলাম সেটা। আর সবজির মধ্যে রয়েছে গাজর, টমেটো, আস্ত টমেটো, চাল কুমড়া, আর এখানে যে কোনো সবজি ব্যবহার করা যেতে পারে, আর হচ্ছে লেটুস পাতা। তো লেটুস পাতা আসলে কাঁচা খাওয়াই ভালো, আর কাঁচাই সাধারণত খেলে বেশি উপকার। তবু আমি এখানে যেহেতু গরুর মাংসের সাথে এটা সবজি দিচ্ছি, সেই সাথে আমি লেটুস পাতাটাও ব্যবহার করবো আর কি। তো এখানে যে রেগুলার যে মশলাগুলো আদা রসুন জিরা বাটা, গরম মশলা পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এগুলোই দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে সবজি এবং মাংসটা একসাথে কষিয়ে নেব। আর লেটুস পাতাটা শেষে ব্যবহার করব। তো লেটুস পাতাটা আসলে সবার জন্য খুবই উপকারী। লেটুস পাতার তো গুণাগুণ বলে শেষ করা যাবে না। লেটুস পাতা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং আমাদের শরীর হাইড্রেট হতে দেয় না, মানে ডিহাইড্রেট যে মানে শক্ত হয়ে যাওয়া বা পানির যে ইয়াটা ওইটা হয় না। তারপরে লেটুস পাতায় তো প্রচুর পরিমাণে ফাইবার আছে। এটা যাদের হজম হয় না খাবার সহজে, তাদের হজমে সাহায্য করে কাঁচা এবং যেভাবেই খাই না কেন। তবে খুব বেশি সেদ্ধ করা যায় না লেটুস পাতা। কোষ্ঠকাঠিন্য সমস্যাটা কমায়, ত্বক ও হাড় শক্ত করে তো অবশ্যই। সাথে হলো এটাতে ক্যালোরি কম থাকে, সেজন্যে এটা হচ্ছে আমাদের যারা ওজনের সমস্যায় আছেন তাদের ওজন কমাতে সাহায্য করে। অবশ্যই রেগুলার খেতে হবে। আর এটা যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা প্রতিদিন যদি একটু করে রাত্রে বিশেষ করে খাওয়া যায়, তো আশা করি ইনশাল্লাহ ঘুমের সমস্যাটা দূর তো হবে, সাথে মানসিক টেনশন, মানসিক চাপও কমায়। আর বাকি আসলে ডাক্তারাই ভালো বলতে পারবে, আমি তো আসলে ডাক্তার না। লেটুস পাতার গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, সাথে একটু পান্তা। তো লেটুস পাতাটা আসলে খুব বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না, নামিয়ে ফেলতে হবে, কারণ এটা বেশি সেদ্ধ হলে গুণাগুণটা থাকবে না। যে কোনো সবজি বেশি সেদ্ধ করা ঠিক না। তো আমার একটু ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছে, কারণ আমার একটু তাড়াহুড়া ছিল। ছেলে স্কুল থেকে ফিরেছে, ও অনেক ক্ষুধার্ত ছিল, প্লাস ওর যে প্রাইভেট টিউটর সেও পড়াতে আসবে। এটা একটু ঝোল কমালেই বেশি মজাদার হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরেও খারাপ হয়নি। একটু ঝোলটা বেশি হয়েছে, এই যা প্রবলেম। আশা করি আমার আজকের রান্নার ব্লগটা আপনাদের পছন্দ হবে বা ভালো লেগেছে। তো যদি এতটুকু ভালো লেগে থাকে, বরাবরের মতোই অনুরোধ করব লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশেই থাকুন প্লিজ। তাতে আমি আরও ভালো কাজ করার উৎসাহ পাবো। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।